হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইক ড্রাইভার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুরু করছি আজকের ভিডিও। আজকে কথা বলবো বাংলাদেশে এই পরিমাণ বাইকার থাকা সত্ত্বেও বাইকের উপরে কেন এত জুলুম। অর্থাৎ বাইকার যারা রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণ চায় যে আমাদের দেশে হায়ার সিসির বাইক আসুক, অ্যাটলিস্ট আমাদের রাস্তার সাথে সামঞ্জস্যপূর্ণ এইরকম কিছু বাইক আমরা অন্তত চালাই। বাট সেটা সম্ভব না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে খোঁজ নিলে দেখা যায় R15-এর যে দাম, তারপরে যেটা বিষয় সেটা হচ্ছে যে হায়ার সিসির বাইক, সেটা তো আমাদের কাছে কল্পনা। মাঝে মাঝে ইন্ডিয়াতে যাই, ভাই বন্ধু ব্রাদার যে কোনো একজনকে ম্যানেজ করে তাদের হায়ার সিসির বুলেট যে কোনো একটা বাইক H2R তো আর আমাদের দ্বারা সম্ভব না। কাওয়াসাকির যে কোনো এক সিরিজের বাইক নিয়া ছবি তুলা বাংলাদেশে এইসব প্রোফাইলে লাগাই দিই। আমাদের বাংলাদেশের অনেক বাইকাররাও সেম কাজটা করে থাকে। আমাদের স্বপ্ন কি তাহলে স্বপ্নই থাকবে? আমার তো মনে হয় আমাদের প্রত্যেক মানুষকে, এই বাইকার যারা রয়েছে তাদেরকে একসাথে স্লোগান দিতে, ভাই বাইক চাই হায়ার সিসি। যদিও বাইকের সাথে বাংলাদেশের রাস্তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু তারপরও বাংলাদেশে বাইকের প্রাইসটা কিন্তু অবশ্যই কমানো যায়, কিন্তু সেই জিনিসটার প্রতি আসলে কারো মাথা ব্যথা নেই। আমি যতদূর শুনেছি জানি যে বাংলাদেশের বাইকের ক্ষেত্রে, ফোনের ক্ষেত্রে ট্যাক্সের যে পরিমাণ সেটা নাকি কয়েক গুণ বেশি। এমন কেন? জাস্টিস কোথায় আসলে? আমাদের বাইকারদের আসলে কেউই পছন্দ করে না। বাসা থেকে সারাদিন পেইন আর পেইন, বাইক ছাড়া আমরা নাকি কিছুই বুঝি না। এদিকে বাংলাদেশের কোনো মানুষও বুঝে না যে একজন বাইকারের দুঃখটা কোন জায়গায়। আসলে যারা বাইকের উপরে থাকে, যারা টু হুইলার প্রিয়, তারা খুব ভালো করে জানে যে একটা প্রাইভেট কারের মধ্যে বসে যে শান্তি না পাওয়া যায়, তার চেয়ে অনেক বেশি শান্তি আর স্বস্তি মিলে এই টু হুইলে, অর্থাৎ বাইকে। সো আমি এই একটা কষ্টের কথা মানে কাউকেই বুঝাইতে পারি না যে বাংলাদেশে বাইকের প্রাইস কেন এত বেশি হবে। ওয়াই? বাংলাদেশে বাইকের দাম, বাইকের পার্টসের দাম, ফ্যাসিলিটি কেন এত চরম লেভেলে পৌঁছায় যায়? মানে এই জিনিসগুলা খুবই কষ্ট লাগে। শুনতেছি অনেকদিন ধরে হায়ার সিসির বাইক আসবে বাংলাদেশে, সেই বাইকের কোনো খবর নাই। জাস্ট দেখে যাইতেছি হ্যাঁ এই বাইক আসবে, সেই বাইক আসবে। ইয়ামাহাতে নাকি R3 বাইক লঞ্চ করার কথা আছে, MT-03 আসার কথা আছে। কোথায় সে বাইক? কই গেল? কোনো খবর নেই। আমরা অধীর আগ্রহে প্রত্যেকটা বাইকার বসে আছি, বাট হায়ার সিসির কোনো বাইকের কোনো খোঁজ নাই। ইভেন আরেকটা আশা, যারা একটু লোয়ার বাজেটে বাইক কিনে তারা কি করে, তারা হচ্ছে যে চিন্তা করে যখন একটু হায়ার সিসির বাইক আসবে তখন লোয়ার সিসির বাইকের দাম কমে যাবে, তখন সেই বাইকগুলো নিয়ে মোটামুটি রাস্তায় বের হওয়া যাবে, বিকজ বাজেটের মধ্যে আমরা তখন ওই বাইকগুলো চালাইতে পারবো। লাইক R15-এর প্রাইসটা একটু কমে যাবে যখন 300 সিসির বাইক আসবে, R15-এ R3 আসবে। তো এই যে বিষয়গুলা, এই যে কষ্টগুলা, এগুলা কবে সমাধান হবে এই বিষয়ে আমি আসলে নিজেও জানি না। আর সবচেয়ে দুঃখের, কষ্টের, ক্ষোভের একটা বিষয় সেটা হচ্ছে বাইক যদি বাংলাদেশে আমরা 5 লাখ 6 লাখ টাকায় যে বাইক ব্যবহার করি, ইন্ডিয়াতে এই একই বাইক, একই সেগমেন্ট, একই সিসি, সব কিছুই, অথচ দাম প্রায় অর্ধেকেরও নিচে। এই দুঃখ আসলে ভোলার মতো না। আর এরপরে সবচেয়ে বেশি দুঃখজনক যে জিনিসটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে যে ইয়ামাহা SEI নাকি নতুন বাইক লঞ্চ করছে বাংলাদেশে, ইয়ামাহা FZS ভার্সন 4, যার বর্তমান বাজার মূল্য দিয়েছে 2,99,000 টাকা। মেবি আমার কথা হচ্ছে একই সেগমেন্টের একই রকম বাইক, FZS ভার্সন 3 যেরকম, ভার্সন 4 অনলি হেডলাইটটার পরিবর্তন দেখলাম আর ট্রাকশন কন্ট্রোল অ্যাড করা হয়েছে। এটার জন্য এই বাইকের দাম আরও বেড়ে গেল। আর এই বাইক আর ওই বাইকের মধ্যে কি পার্থক্য থাকলো? মানে আমি একজন বাইকার হিসেবে না, একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, পরিবর্তনটা কোথায়? প্রকৃত সত্য কথা হচ্ছে কি, এইসব যখন চিন্তা করি তখন দুঃখের আর কোনো শেষ থাকে না। তখন আমার কাছে মনে হয় বাইক আর বাইকারের যে হিসাব, মানে যে চিন্তাগুলো আমার মাথায় আছে যে আমি বাইকার, আমি বাইক ইউজ করি, আমার বাইক অনেক পছন্দ, তখন মাঝে মাঝে ইচ্ছা হয় সব বাদ দিয়া কোনো একটা রিক্সা কিনা, অ্যাটলিস্ট রিক্সা চালাই।